এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায়। আজাদি আজাদি কি? এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এরা কেউ আন্দোলনের লোক নয়, ছাত্র নয়, এরা গুন্ডা। গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। গতকাল বিধানসভায় যা বলেছি ওটাই ফাইনাল। আজকে কার্গিল দিবস। কার্গিল দিবসে যারা শহীদ হয়েছে আমাদের ভারত মাতাকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে, তাদের স্মরণ করার দিন। সোশ্যাল মিডিয়াতেও করেছি। এখানে মন কি বাত শুরুর আগে এখানে যে আমাদের অস্থায়ী শহীদ বেদি বানানো হয়েছে, সেখানে দাঁড়িয়ে স্যালুট করেছি। তাদের সমস্ত বিদেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি এবং অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে ভারতবর্ষকে সুরক্ষিত রাখা এবং বিদেশি শক্তিকে পরাস্ত করার যে ঐতিহাসিক বিজয় ঘটেছিল, সেই দিন আজকের দিন। গোটা দেশ শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করছে এবং গর্বের সঙ্গে কার্গিল বিজয় দিবস পালন করছে। 2026 এক্সামিনেশন বিল পাস হতে চলেছে লোকসভায়, তাতে প্রশ্ন ফাঁস সংক্রান্ত যে এই এত ঘটনা ঘটছে, শাস্তি জরিমানা উভয়ই হবে, কড়া বিল আনছে কেন্দ্রীয় সরকার। সোমবার পেশ হবে এই বিল লোকসভায়। দেখুন, নরেন্দ্র মোদীজি বরাবর এসব বিষয়ে জিরো টলারেন্সের নীতি নিয়ে চলেন এবং আন্দোলনকারীরা তার প্রতি আস্থা রেখেছেন এবং তিনি ব্যবস্থা নিচ্ছেন এবং গোটা দেশবাসীর আস্থা আছে। এবং তিনি শুধু বিল আনা নয়, কার্যকর করার ক্ষেত্রেও ফাস্ট ট্র্যাকের কথা বলেছেন। বাকি বিস্তারিত বিলে আমরা জানতে পারবো। বিল প্লেসের আগে, অনুমোদনের আগে এর থেকে বেশি কিছু বলা কোনো মুখ্যমন্ত্রী উচিত নয়। নিটের প্রতিবাদে কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিল করেছিলেন। দাদা, আফরোজের সঙ্গে তৃণমূলের যোগ পাওয়া গেছে। তৃণমূলের তার সঙ্গে যে দলের ক্যাম্পেইন, সেক্ষেত্রেও যোগ পাওয়া গেছে। তৃণমূলের সাথে যোগ পাওয়া গেছে আফরোজ। তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে। জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক। এদের বন্দে মাতরম গাইতেও অসুবিধা, যদিও আমরা বাধ্য করাচ্ছি। জাতীয় সঙ্গীত গাইতেও অসুবিধা। 26শে জানুয়ারি হোক, 15ই আগস্ট পালন করতে এদের অসুবিধা হয়। আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব। আর বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে। যে কেউ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে। সরকারি সব স্তরে কথাবার্তা বলা, আলোচনা করার সুযোগ আছে। কিন্তু এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।